रहमतुल्लाहि व बरकातुहू। नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बअद। फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वमन ज़ुहज़िह अनिन नारि व उद्खिलल जन्नत फ़क़द फ़ाज़ वमल हयातुद दुनिया इल्ला मताउल गुरूर। बारकल्लाहु लना व लकुम फ़िल क़ुरआनिल अज़ीम व नफ़अना बिहि। अस्तग़फ़िरुल्लाह ली व लकुम व लिसाइरिल मुस्लिमीन इन्नहु हुवल गफ़ूरुर रहीम। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मुहम्मद व अला आलि सय्यिदिना मुहम्मद वबारिक वसल्लिम। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मुहम्मद व अला आलि सय्यिदिना मुहम्मद वबारिक वसल्लिम। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मुहम्मद व अला आलि सय्यिदिना मुहम्मद वबारिक वसल्लिम। समस्त प्रशंसा आल्लाह ताआलार जन्य, जिनि आमादेरके जुमार नामाज आदाয়ের लक्ष्ये आल्लाहर घर मस्जिदे आसार तौफिक दान करेছেন। आलহামদুলিল্লাহ। सामने जेहेतु रमजान आसছে और रमजान आमाদের জন্য এতটাই গুরুত্বপূর্ণ যে কোনো ব্যক্তি যদি রমজানে নিজেকে আল্লাহর দফতরে ক্ষমাপ্রাপ্তদের অন্তর্ভুক্ত করে নিতে না পারে, তাহলে তার জন্য নিশ্চিত জাহান্নাম। সেহেতু রমজানকে সামনে রেখেই রমজান পর্যন্ত যে কয়টি জুমা আছে ইনশাআল্লাহ এমন কিছু আলোচনা করার চেষ্টা করব নিজের জন্য, আপনাদের জন্য, যেন আমাদের মন, আমাদের মানসিকতা রমজানকে রহমত হিসাবে গ্রহণ করার জন্য পরিপূর্ণ প্রস্তুত হয়ে যায়। আমরা সকলেই কম বেশি কথা বুঝি যে আসলে একজন মানুষ জান্নাত থেকে বঞ্চিত হওয়ার এবং জাহান্নামে যাওয়ার মূল কারণ হলো গুনাহ। এটা আমরা সবাই বুঝি, জানি। কিন্তু সমস্যা হলো এই, আমাদের মধ্যে এমন দুটি মানসিকতা কাজ করছে। অনেক সময় এই দুটি মানসিকতা আমাদেরকে গুনাহ থেকে ফিরিয়ে আনতে পারে না। একটি মানসিকতা হলো এই বনি ইসরাইলের মতো, আমার নাম তো আব্দুর রহমান, আমার নাম তো আব্দুল্লাহ, আমার নাম তো ফাতেমা, আমার নাম তো একজন মুসলিম নাম, কাজেই জান্নাত আমার জন্য নিশ্চিত। ধরে নেই গুনার কারণে যদি কিছু জাহান্নামে জ্বলতেও হয়, হ্যাঁ, কথা বোঝা যায় না? আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমাদের মধ্যে দুটি জঘন্য মানসিকতা কাজ করছে। একটি জঘন্য মানসিকতা হলো, আমাদের মধ্যে দুটি জঘন্য মানসিকতা কাজ করছে। একটি জঘন্য মানসিকতা হলো এই, আমার পরিচয় যেহেতু মুসলিম, নাম যেহেতু আব্দুল্লাহ, আব্দুর রহমান, ফাতেমা, আয়েশা, সুতরাং
একদিন না হয় একদিন জান্নাতে তো যাবই। আর যদি জাহান্নামে যেতেও হয় কিছুদিনের জন্যই, তো এরপরে তো আবার জান্নাতে চলে যাব। ঠিক বনি ইসরাইলের মতো। এটা একটা সাইকোলজিক্যাল রোগ। এটাকে সাইকোলজির ভাষায় বলা হয় কনফার্মেশন বায়াস। আমি যেটা চিন্তা করে রেখেছি সবগুলোকে এটার সাথে মিলিয়ে নেই, পক্ষে হোক বিপক্ষে হোক আমি আমার কথাটাকেই প্রতিষ্ঠিত করব, আমার ধারণাটাই আমি ঠিক রাখব। আর আমার বিপক্ষে যদি কোনো যুক্তি প্রমাণ সামনে আসে সেটাকে ফেলে দিব। বনি ইসরাইলের ঠিক এই ধরনের মানসিকতা ছিল। বনি ইসরাইল ছিল সেই যুগের মুসলিম। তাদের মানসিকতা আল্লাহ কোরআন মজিদে বর্ণনা করেছেন এভাবে। তারা বলতো লাং তামাসসানান নার ইল্লা আইয়ামান মা'দুদা, যে জাহান্নামে গেল অল্প কিছুদিনের জন্য, এরপরে আবার জান্নাতে কিল্লাফতে। আরেকটা মানসিকতা আমাদের মধ্যে কাজ করে, সেটা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে কেন্দ্র করে, যে আমি তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উম্মত, আর নবীজি গুনাহগার উম্মতের জন্য সুপারিশ করবেন। সুতরাং আমি যত গুনাহগারই হই না কেন আমার জন্য নবীজি সুপারিশ করবেন। টেনশন কিসের? ভাবখানা এমন যে কেমন যেন নবীজির ঠেকায় আছেন, আমাকে সুপারিশ না করলে নবীজির কোনো অসুবিধা আছে। আর আমাকে যদি জান্নাতে না দেওয়া হয় তাহলে আল্লাহর কোনো অসুবিধা আছে। আল্লাহ মুমিনকে মাফ করবেন, একদিন জান্নাতে দেবেন, কথাগুলো ভুল নয়, কিন্তু আমাদের ব্যবহার ভুল। এই ভুল ব্যবহারের কারণে যেটা হয় সেটা হলো একজন মানুষ শেষ পর্যন্ত আল্লাহ সম্পর্কে ভুল ব্যবহার, সঠিক চিন্তার ভুল ব্যবহার, সঠিক চিন্তার ভুল ব্যবহারের কারণে বেঈমান হয়ে যায়, ঈমান হারা হয়ে যায়। আরেকটা বিষয় হলো এই, আসলে আমাদেরকে বের করতে হবে যে আমাদের জান্নাতের পথে বাধা কোন গুনাহগুলো। কারণ হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনি আদম তোমরা যদি গুনাহ না করো, আল্লাহ তাআলা বলেছেন হাদিসে কুদসি, তোমরা যদি গুনাহ না করো আমি আরেকটা জাতি তৈরি করব যারা গুনাহ করবে, তওবা করবে। তাহলে বোঝা গেল সব গুনাহ জাহান্নামে যাওয়ার কারণ না, বরং কিছু গুনাহ জান্নাতে যাওয়ারও কারণ হবে। এটা অনেকটা আগুনের মতো, কাজ হলো ধ্বংস করা, কিন্তু এই আগুন দিয়ে আবার এমন কোনো কাজ নাই যেটা আগুন ছাড়া হয়। ইন্ডাস্ট্রি থেকে শুরু করে আমার বাসার ভাত রান্না থেকে শুরু করে সব কিছুতে আগুন লাগে। তাহলে বোঝা গেল সব গুনাহ না। সুতরাং আমাদের এই কথা ফাইন্ড আউট করতে হবে যে আমার কোন গুনাহটা জাহান্নামে যাওয়ার কারণ। আমার কথা কি বুঝতে অসুবিধা হয়? আওয়াজ ক্লিয়ার হচ্ছে তো? কোন গুনাহটা আমার জাহান্নামে যাওয়ার কারণ? আল্লাহ তাআলা এই তথ্যটা কোরআন মাজিদের মধ্যে দিয়েছেন, বালা মান কাসাবা সাইয়্যাতান ওয়া আহাতাত বিহি খাতিআতুহু ফাউলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন যে ওই গুনাহ, যেই গুনাহ তোমাকে ঘিরে ফেলেছে। এই আয়াতের তাফসিরে
বিখ্যাত মুফাসসির মুজাহিদ রাহিমাহুল্লাহ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাগরিদ, তিনি বলেন যে হিয়া যুনুবু তুহিতুল কলব, ওই গুনাহ যেটা তোমার অন্তরকে ঘিরে ফেলেছে। যেমন গুনাহটা শুরু হয়েছে একটি বার দিয়ে, প্রথমবার আমি গুনাহটা করেছি, এরপরে হাত্তা ইরতাফাত, এরপরে গুনার ভলিউম বেড়ে গেছে, এখন একের পরে এক গুনাহ করেই যাচ্ছি। অর্থাৎ ওই গুনাহ যে গুনাহতে আমি অভ্যস্ত হয়ে গেছি। আমরা চিন্তা করলে দেখব বাস্তবতাও কিন্তু এমনই। আমাদের জীবনে এমন কিছু গুনাহ আছে যে গুনাহ আমরা বছরের পর বছর করে যাচ্ছি। আমি গত সপ্তাহে বলেছিলাম, ইন্টারনেটের সাথে পরিচিত হয়েছে যেদিন থেকে, সেদিনের পর থেকে অশ্লীলতা ছাড়তে পেরেছি। আমার মতো মৌলবী সাহেব বলতে কষ্ট হবে, যেদিন থেকে সুদের কারবার করেছি, হয়তো অভাবে পড়ে সুদের কারবারটা করেছিলাম, মেয়ের বিয়ে দিতে পারি না, মেয়ের ঘরে নাতি নাতনি হয়ে গেছে, কিন্তু সুদটা ছাড়তে পারি না। ঘুষ, ওই যে চাকরি নেওয়ার পর থেকে যে শুরু করেছি, এখন অবসর হওয়ার সময় এসেছে, কিন্তু ঘুষ কিন্তু ছাড়তে পারি না। চোখের ব্যভিচার, যেদিন থেকে সাবালক হয়েছি সেদিনের পর থেকে কিন্তু এই চোখের ব্যভিচারটা ছাড়তে পারি না, চলছে। মিথ্যা কথা, সেই ছোটবেলা থেকেই মিথ্যা কথা বলে আসছি। হয়তো এই মিথ্যা কথা বলার জন্য সময়ে সময়ে বিভিন্ন কারণে শরমও পেয়েছি, লজ্জাও পেয়েছি, কিন্তু ছাড়তে পারি না। গীবত, সেই ছোটবেলা থেকে শুরু করেছি, হয়তো এই গীবতের জন্য সময় সময় লজ্জাও পেয়েছি, কিন্তু ছাড়তে পারি না। মানুষকে কষ্ট দেওয়া, স্ত্রীকে কষ্ট দেওয়া, ওই যে যেদিন থেকে বিয়ে করেছি, মানুষের কাছে সুফি, কিন্তু বউর কাছে কিন্তু জালিম হয়ে আছে। তাহলে এর অর্থ হলো এমন কিছু গুনাহ আমাদের জীবনে আছে, কারো কাছে একটা, কারো কাছে দুইটা, কারো কাছে তিনটা, কারো কাছে এর চাইতে বেশি। এমন কিছু গুনাহ আমাদের জীবনে আছে যে গুনাহগুলো আমাদেরকে ঘিরে ফেলেছে। শুরুটা হয়েছিল একটা সুতা দিয়ে, এখন একটা সুতার সাথে একটা সুতা যখন লাগে, একটার সাথে একটা লাগে, একটার সাথে একটা লাগে, লাগতে লাগতে এটা মোটা দড়ি হয়ে যায়। বড় মোটা দড়ি দিয়ে জাহাজও টানা যায়, আর ছোট সুতা দিয়ে আপনি আমার আঙ্গুলের মাথা করে এভাবে ছিঁড়ে ফেলতে পারবেন। 1 টাকার জিনিসও সেটা দিয়ে টানা যায় না। আমাদের গুনাহগুলো একটার সাথে একটা লাগতে রশির মতো একটার সাথে একটা প্যাঁচ দিতে এখন এটা মোটা, এত বড় মোটা দড়িতে পরিণত হয়েছে। এখন জাহান্নাম আমার দিকে যাচ্ছে না, আমি জাহান্নামকে আমার দিকে টেনে নিয়ে আসছি। এত শক্তিশালী হয়ে গেছে। আমার জীবনের জন্য খতরা হলো, জাহান্নামে যাওয়ার কারণ হলো এই গুনাহগুলো। আল্লাহর কাছে পানা চাই। আমার আপনার জীবনে ব্যর্থতার কারণ হবে এই গুনাহগুলো, যে গুনাহগুলোতে আমরা অভ্যস্ত হয়ে গেছি। অন্যথায় যে গুনাহগুলো হঠাৎ হঠাৎ হয়ে যায়, সেই গুনাহগুলোর জন্য আল্লাহ তাআলা তওবার তৌফিক দিয়ে দেন। বরং সেই গুনাহগুলো থেকে যদি আমরা বেঁচে থাকতে পারি, আল্লাহ তাআলা কোরআন মাজিদে ওয়াদা করেছেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলুকুম মুদখালান কারীমা। হঠাৎ হঠাৎ যে কবিরা গুনাহগুলো তোমার হয়ে যায়, সেগুলো যদি তুমি একটা হয়ে গেছে, দুইটা থেকে বেঁচে আসো, মাসে একবার হয়ে গেছে, পরের মাসে আবার বেঁচে আসো, এভাবে যদি তুমি চলতে থাকো, মুজাহাদা, অন্তরের সাথে একটা যুদ্ধ, মনের সাথে একটা যুদ্ধ, এভাবে যদি তুমি চালাতে থাকো, তাহলে এই গুনাহগুলো তো আল্লাহ মাফ করবেনই, বরং এর পরিবর্তে আল্লাহ নেকি লিখে দিবেন এবং তোমাকে জান্নাতে প্রবেশ করাবেন। মানুষ তো তার মধ্যে রাগ করার শক্তি আছে,
যৌন চাহিদা আছে, শাহওয়াত আছে, আবার তার মধ্যে বিবেক বুদ্ধি আছে। তিনটা শক্তির সমন্বিত নাম হলো মানুষ। এই তিনটা শক্তির কোনো একটা শক্তি যদি জয়ী হয়ে যায় তখনই তার মধ্যে গুনার প্রবণতাটা চলে আসে। কিন্তু যখন সে বিবেককে খরচ করে তখন গুনাহটা তার থেকে কমতে থাকে। তো আমাদের জীবনের জন্য খতরনাক বিষয় হলো এই গুনাহগুলো। আশা করি আমরা এটা পরিষ্কারভাবে পেয়েছি যে আমাদের জীবনে জাহান্নামে যাওয়ার কারণ কোন গুনাহগুলো হবে। সব গুনাহ না, একটু চিন্তা করে দেখেন, প্রত্যেকের জীবনেই কিন্তু এরকম আছে। ওই যে দাড়ি উঠেছে কত বছর আগে, যখন বয়স 15-16 বছর হয়ে গেছে, এখন 40, 45, 50, 60 বছর হয়ে যাচ্ছে, দাড়ি কিন্তু রাখতে পারে নাই। এর মানে কি এই গুনার উপর সে অটল আছে। 60-70 বছর পর্যন্ত একটা গুনাহ অনেক সময় আমরা করি। তাহলে এই গুনাহটাই, যেটার উপর আমি সুপার গ্লুর মতো অটল হয়ে গেছে, আমার জীবনে লেগে গেছে, এই গুনাহটাই হবে আমার জন্য জাহান্নামের কারণ। আল্লাহ তাআলা বলেন যে তোমার কাজ হলো কি, যদি তুমি সঠিক পদক্ষেপ নিতে পারো তাহলে আস্তে 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 ধীরে 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 তুমি এই গুনাহ থেকে বের হয়ে আসতে পারবা। আল্লাহ তাআলা আমাদেরকে এমন কোনো দায়িত্ব দেন নাই যেটা আমাদের সাধ্যের বাইরে। কারণ কোরআন মাজিদে আল্লাহ বলেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, সাধ্যের বাইরে কোনো কাজ তোমাকে আল্লাহ দেন নাই। আচ্ছা, অফিসে যাওয়ার সময় টাকনুর নিচে কাপড় পরতে হবে, 1 ইঞ্চির ব্যাপারেই তো আপনি পারেন না কেন? এখানে তো এমন নয় যে আপনাকে বলা হয়েছে যে প্রাণ দিয়ে দাও, জান দিয়ে দাও, এরকম তো বলা হয়নি। 1 ইঞ্চি কাপড় উপরে উঠাও, পারেন না কেন? অর্থ হলে গুনার উপর অটল হয়ে গেছে। কুদৃষ্টি তো কতক্ষণ আমরা কি একটা মেয়ের দিকে আধা ঘন্টা ফেল ফেল করে তাকিয়ে থাকি? মানুষ তো আমাদেরকে বেশরম বলবে, বেহায়া বলবে। তো এরপর কতক্ষণের বিষয়? 5-7-10 সেকেন্ডের বিষয়। এরপরও বাঁচতে পারি না কেন? এর অর্থ হলো এটার উপর অটল হয়ে গেছে। এভাবেই আমরা যখন চিন্তা করব, প্রত্যেকটা গুনাহ কিন্তু এরকমই। পারি না যে তা নয়, পারবো না যে তাও নয়, পারি এবং পারবো। মানুষ যদি এভারেজ জয় করে ফেলতে পারে তাহলে গুনাহ ছাড়া কোন এমন বিষয় হয়ে গেল? এভারেজ যদি জয় করে ফেলতে পারে তাহলে কুদৃষ্টি কেন সে ছাড়তে পারবে না? সে কেন একটা গুনাহ ছাড়তে পারবে না? পারবে। তবে তাকে কৌশল অবলম্বন করতে হবে, পদক্ষেপ নিতে হবে। এই পদক্ষেপগুলো যদি নেই, আল্লাহ বলেন যে যুহজিহা আনিন নার, তাহলে আল্লাহ তোমাকে ধীরে ধীরে আজকে একটু, কালকে একটু, পরশু একটু, ওই যেই বিশাল রশিটা একটার সাথে একটা লেগে মোটা হয়ে গেছে, আমি এই পদক্ষেপগুলো নিলে একদিন একটা ছিঁড়বে, আরেকদিন আরেকটা ছিঁড়বে, আরেকদিন আরেকটা ছিঁড়বে। একদিন এক কদম আমি জাহান্নাম থেকে দূরে সরবো, আরেকদিন আরেক কদম, আরেকদিন আরেক কদম। যুহজিহা মানে এভাবে আস্তে আস্তে দূরে সরে যাওয়া। আল্লাহ বলেন যে ব্যক্তি আস্তে আস্তে এভাবে গুনাহ থেকে, জাহান্নাম থেকে দূরে সরে যেতে পারবে, পরিণাম কি, ফলাফল কি হবে? উদখিলাল জান্নাহ, দূরে সরে যেতে যেতে সে একসময় জান্নাতে প্রবেশ করে ফেলবে। আর এটা হয়ে যেতে পারলেই, এটা করতে পারলেই ফাকাদ ফাজ, তাহলেই সে কামিয়াব। আমরা সে পদক্ষেপগুলো নিতে রাজি আছি ইনশাআল্লাহ। ওলামায়ে কেরাম লিখেছেন, যেহেতু এটা নফসের সাথে যুদ্ধ, ইবলিসের সাথে যুদ্ধ, সুতরাং প্রত্যেক যুদ্ধের মধ্যেই ট্রিক্স অবলম্বন করতে হয়, প্রত্যেক যুদ্ধের মধ্যেই কিছু কৌশল অবলম্বন করতে হয়। সুতরাং এই যুদ্ধ আমাদেরকে কিছু কৌশল অবলম্বন করতে হবে। অনেকভাবে ওলামায়ে কেরাম, আমাদের বুজুর্গানে দিন অনেকভাবে বলেছেন, সেখান থেকে আমি বাছাই করে আপনাদেরকে আজকে সময় সুযোগ হবে কিনা যতটা সম্ভব বলবো ইনশাআল্লাহ। সর্বমোট 10টা পদক্ষেপ বলবো। আমরা এই 10টা পদক্ষেপ গ্রহণ করব, অতি সহজ। আমি আগেই বলেছি গুনাহ থেকে বের হওয়া কঠিন না। বলেন তো, গুনাহ থেকে বের হওয়া কঠিন না সহজ? সহজ, একেবারেই সহজ। আপনার কাছে মনে হচ্ছে এখন কথার কথা এই গুনাহ ছাড়া আপনার জীবন চলবে না, গুনাহটা ছেড়ে দেন, দেখবেন যে আপনার কাছে মনে হবে এই গুনাহই আমার জীবনের ধ্বংসের কারণ। আপনার কাছে মনে হচ্ছে যে এখন
দাড়ি রাখলে মানুষ কি বলবে? আপনি দাড়ি রাখা শুরু করেন তখন মনে হবে দাড়ি ফেললে মানুষ কি বলবে। এগুলো সব আমাদের মাইন্ড সেট আপ। আমরা যেভাবে চিন্তা করি, আল্লাহ বলেন যে ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা, যদি তুমি চিন্তা করো যে নেক কাজ করবা, আল্লাহ তোমাকে নেক কাজ করার একেবারে তোমার জন্য সহজ করে দিবেন। ওয়াসানুয়াসসিরুহু লিল উসরা, আর যদি তুমি চিন্তা করো যে আমি গুনাহ করব, আল্লাহ তোমাকে গুনাহ করার বিষয়টাও সহজ করে দিবেন। চিন্তাটা করতে হবে আমার, দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে আমার, আমাকে দৃষ্টিভঙ্গি লালন করতে হবে যে আমি আল্লাহর সন্তুষ্টি চাই, আমি গুনাহমুক্ত জীবন চাই। আল্লাহ তৌফিক দান করো। সে 10টা কৌশলের মধ্যে থেকে এক নম্বর হলো হযরত সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি বলেন, নিয়ত 3 প্রকার: উত্তম নিয়ত, সাধারণ নিয়ত, উত্তম নিয়ত, অতি উত্তম নিয়ত। সাধারণ নিয়ত হলো কোনো কাজ সুন্নাহ মাফিক করব, এই নিয়ত করা। যেমন আমি নিয়ত করলাম যে চিল্লা দিব, সালে যাব, নিয়ত করলাম নামাজ আর কাজা করব না, নিয়ত করলাম 1 খতম কোরআন শরীফ পড়ব, নিয়ত করলাম যে আমি সদকা করব, আমি উমরা করব, হজ করব। বলেন তো এগুলো কোন নিয়ত? সাধারণ নিয়ত। এই নিয়তের সওয়াব আছে। নিয়ত করার সাথে সাথে আমল করার আগেই ওই আমল করার সওয়াব পেয়ে যাবেন। আর যদি আমলটা করেন তাহলে 10 গুণ সওয়াব পাবেন। এটা হলো সাধারণ নিয়ত। ইখলাস যদি বেশি থাকে আল্লাহ তাআলা আল্লাহর শান অনুযায়ী বাড়াতে থাকবেন। আর আরেকটা হলো উত্তম নিয়ত। সাধারণ নিয়তের চাইতে উত্তম নিয়ত, সব নিয়তেই দরকার। উত্তম নিয়তটা কি? উত্তম নিয়ত হলো এই নিয়ত করা, আমি গুনাহ করব না। বলেন উত্তম নিয়ত কি? আমি গুনাহ করব না। আর আরেকটা হলো সর্বোত্তম নিয়ত। সর্বোত্তম নিয়ত কি? সর্বোত্তম নিয়ত হলো এই নিয়ত করা, আমি গুনার সুযোগ পাইলেও গুনাহ করব না। বলেন তো, সবাই বলেন সর্বোত্তম নিয়ত কি? আমি গুনার সুযোগ পাইলেও গুনাহ করব। আপনার কাজ হলো এই নিয়তটা করা। বলতে পারেন হুজুর নিয়ত করে লাভ কি? নিয়ত তো রাখতে পারবো না। আর আল্লাহর বান্দা নিয়ত রাখতে পারবেন না কি পারবেন? আল্লাহর কাছে কি তৌফিকের অভাব আছে? আল্লাহর খাজানায় কি অভাব আছে? আল্লাহ যদি আপনাকে জাহান্নাম থেকে বাঁচান, আল্লাহর কি কোনো ক্ষতি আছে? আল্লাহ যদি আপনাকে জান্নাত দেন, আল্লাহর কি কোনো ক্ষতি আছে? আপনার কাজ হলো নিয়ত করা। আল্লাহ যখন দেখবেন বান্দা চায় এই গুনাহটা থেকে বাঁচতে, বারবার নিয়ত করে, এরপরও ভেঙে ফেলে। সকালে নিয়ত করেছে যে আমি আজকে সারা দিন কোনো গুনাহ করব না, সুযোগ পাইলেও করব না, কিন্তু 10 মিনিট না যেতেই সে আরেকটা গুনাহ করে ফেলেছে। আবার সে নিয়ত করলো আমি আর গুনাহ করব না, আবার আধা ঘন্টা না যেতেই সে গুনাহটা করে ফেলেছে। আবার সে নিয়ত করলো আমি আর এই গুনাহটা করব না, আবার সে দুপুরবেলায় সেই এই নিয়তটা ভেঙে ফেলেছে। আল্লাহ দেখেন যে আমার মনের একটা ইচ্ছা আছে, আমি চাই যে গুনাহ থেকে বেঁচে থাকতে, কিন্তু পারি না। আমি শয়তানের সাথে লড়াই করে উঠতে পারি না, আমি নফসের সাথে এই যুদ্ধ খেলাতে টিকে উঠতে পারছি না। এভাবে আপনি নিয়ত বারবার করবেন। একটা সময় আল্লাহর রহমত আপনার দিকে পড়বে, রহমতের নজর পড়বে, আল্লাহ তাআলা নিজেই সহযোগী হয়ে যাবেন যে আপনার পক্ষ হয়ে শয়তানকে আল্লাহ দমন করবেন। আমার কাজ হল নিয়ত করা। ঘুমানোর সারাদিন নিয়ত করতে ভুলে গেছেন, এটা এমন কোনো দিন, সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি বলেন যে তোমার এমন একটা দিন যেন অতিবাহিত না হয় যে তোমার অন্তরে এই নিয়তটা নাই। প্রতিটা দিন তুমি এই নিয়ত করবা। আপনি সারাদিন এই নিয়ত করতে ভুলে গেছেন, ঘুমানোর আগে মনে পড়েছে, 10 মিনিট আছে, এর ভিতরে আপনার ঘুম চলে আসবে, কোনো অসুবিধা নাই। আপনি নিয়ত করেন যে এই 10টা মিনিট আমি গুনাহ থেকে বেঁচে থাকব। নিয়ত করেন, পারবেন না ইনশাআল্লাহ? বলেন তো এই নিয়তটা করা সহজ না কঠিন? আপনাদের কাছে কঠিন মনে হয়, তাহলে বলেন সহজ না কঠিন? তাহলে প্রথম কাজ হল কি? কাজ কি বলেন? নিয়ত করা। কি নিয়ত করবেন? গুনার সুযোগ পাইলেও গুনাহ করব না। আপনি নিয়তটা করে একটা গুনাহ করতে গেলে তখন আপনার ঈমান আপনার অন্তরে খচখচ করবে, আমি কি নিয়ত করেছি আর করছিটা কি। আর এই খচখচানিটাই আপনাকে একদিন জাহান্নাম থেকে ধীরে ধীরে দূরে সরিয়ে দেবে। ওই যে রশিটা আমরা মজবুত করে ফেলেছি, ওটার দাগাগুলো, ওটার সুতাগুলো আস্তে আস্তে ছিঁড়তে থাকবে,
দুর্বল হতে থাকবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। 2 নম্বর কাজ হলো চেষ্টা করবেন, সর্বোচ্চ চেষ্টা করবেন 24 ঘন্টার যতদূর সম্ভব, 24 ঘন্টার ভিতরে যতদূর সম্ভব ওযুর সাথে থাকা। পারবেন তো ইনশাআল্লাহ? বহু গুনাহ থেকে আপনাকে আল্লাহ হেফাজত করবেন। ওযুর পর আমরা একটা দোয়া পড়ি, কি দোয়া? আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। এই দোয়াটা পড়ি না? অর্থাৎ হে আল্লাহ, আপনি আমাকে তওবাকারীর অন্তর্ভুক্ত করেন, আমাকে পবিত্রতা অর্জনকারীর অন্তর্ভুক্ত করেন। মুহাদ্দিসিন ইকরাম লেখেন যে যার জিন্দেগিতে ওযু যত সুন্দর, তার জিন্দেগি তত বেশি গুনাহ থেকে পবিত্র। কারণ হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওযুকালীন সময়ে তার সমস্ত অঙ্গ থেকে, যেগুলো ওযুর অঙ্গ, সেগুলো থেকে গুনাহগুলো ঝরে পড়ে, হাত্তা তাখরুজা মিন তাহতি আযফারিহি, এমনকি তার নখের নিচ থেকেও গুনাহগুলো ঝরে পড়ে। ওযুর বহু ফায়দা আছে, ওযুর সাথে থাকা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে লা ইউহাফিজু আলাল ওযুই ইল্লাল মুমিন, মুমিনরাই ওযুর হেফাজত করে। এর অর্থ কি? যার জিন্দেগিতে ওযু যত বেশি, সে তত বড় ঈমানদার, সে তত বড় মুমিন। আমাদের একটা ধারণা হলো ওযুতে হবে কেবলমাত্র নামাজের জন্য, ওযুতে হবে কেবলমাত্র তেলাওয়াতের জন্য, ওযুতে হবে কেবলমাত্র ভালো জায়গায় যাওয়ার জন্য আর মিলাদ শরীফের জন্য, যদিও মিলাদ শরীফ বিদআত। তো ওযু হয় কেবলমাত্র মিলাদ শরীফের জন্য, এইটা হলো আমাদের একটা ধারণা। না, ওযু একটা স্বতন্ত্র আমল এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল। এই ওযু করলে বহুবিধ ফায়দা। সবচাইতে বড় ফায়দা হলো আপনার নামাজ কাজা হবে না। কারণ আমরা অনেক সময় নামাজটা কাজা করি কেন? এই যে ওযু করব, কোথায় করব, একটা অলসতা। যদিও এটা বড় কোনো অজুহাত না, কিন্তু ইবলিস এটাকে আমার সামনে বড় করে তুলে ধরে। এজন্য আল্লাহ বলেছেন, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, নামাজ খুব ভারী জিনিস, তবে যার অন্তর আল্লাহর ভয় আছে তার কাছে ভারী না, সহজ জিনিস। আমার ওযু নাই, এই একটা চিন্তা ইবলিস আমার সামনে বড় করে তুলে ধরবে। ওযুর আরেকটা বড় ফায়দা হলো, আপনি ওযুকালীন সময়ে গুনাহ করতে আপনার বারবার এই কথার চিন্তা আসবে যে আমি এই গুনাহটা কেমনে করি, আমি ওযু অবস্থায় আছি। ওযুরত থাকা। হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার একজন বিখ্যাত সাহাবী ছিলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, বেলাল, বিমা সাবাকতানি ইলাল জান্নাতি, ব্যাপার কি বেলাল, তোমাকে জান্নাতে আমার আগে কে নিয়ে গেল? কেন? মা দাখালতুল জান্নাতা ইল্লা সামি'তু খাশখাশাতাকা আমামি, আমি জান্নাতে যতবার ঢুকেছি ততবার তোমার পায়ের আওয়াজ আমার কানে এসেছে। এর অর্থ হলো তুমি আমার আগে, তোমাকে কে নিয়ে গেল? এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু গল্প শুরু করে দিলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা মনোযোগ সহকারে শুনছেন। নবীজি বলেন, হ্যাঁ, গতকাল রাতও এরকম ঘটেছিল, আমি জান্নাতে গেলাম, ঠিক ওই একই রকম তোমার পায়ের আওয়াজ আমি শুনতে পেলাম। তো আমি যেতে যেতে জান্নাতের ভিতরে আমি হঠাৎ করে একটা স্বর্ণ দ্বারা নির্মিত একটা ভবনের সামনে দাঁড়ালাম। একবারে স্কয়ার ভবন, মোরাব্বা মানে স্কয়ার ভবন, দেখতে খুব সুন্দর। আমি জিজ্ঞেস করলাম যে এই ভবনটা কার? আমাকে বলা হলো লিরাজুলিম মিনাল আরব, এটা হলো আরবের এক লোকের। আমি তখন বললাম যে আমি তো আরব, আনা আরাবিয়ুন, তো আমি তো আরব, তাহলে ভবন আমার। তখন আমাকে বলা হলো না, লিরাজুলিম মিন কুরাইশিন, কুরাইশ গোত্রের এক লোকের। তখন আমি বললাম আনা কুরাইশিয়ুন, আমি তো কুরাইশি। তখন আমাকে বলা হলো না, লিরাজুলিন মিন উম্মতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক উম্মতের। তখন আমি বললাম আনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাকুল লিমান হাযা, সুতরাং আমাকে বলে দিতে পারো এই ভবনটা কার? তখন আমাকে বলা হলো এই ভবনটা হলো লি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই ভবনটা হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর। গল্পটা শোনাচ্ছেন নবীজি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা এই ফাঁকে চিন্তা করে ফেলেছেন যে নবীজি যে আমাকে প্রশ্ন রেখেছেন, আমার কাছে প্রশ্ন রেখেছেন যে তোমাকে কিসে জান্নাতে আমার আগে নিয়ে গেল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা এতক্ষণ চিন্তা করে পেলেন না। এরপরে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আমি একটা জিনিস পেয়েছি। বলে কি বেলাল? তখন তিনি বলেন যে মা আযানতু কাত্তু ইল্লা সাল্লাইতু রাকাতাইনি ওয়া মা আসাবানি হাদাসুন কাত্তু ইল্লা তাওয়াদ্দাতু ইনদাহা। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখনই আজান হয়, আজানের পর আমি 2 রাকাত তাহিয়াতুল মসজিদ নামাজ পড়ি। আর আরেকটা আমি আমার জিন্দেগিতে পেয়েছি, সেটা হলো যখনই আমার ওযু ভেঙে যায় তখনই আমার ওযু করে নেই, আবার আমি সে ওযুটা পুনরায় করে নেই। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওহো ওয়াযালিকা বিহিমা, তাহলে আমার আগে তোমার পায়ের আওয়াজ জান্নাতে শোনা যাওয়ার কারণ হলো এটাই। তাহলে বোঝা গেল ওযুর সঙ্গে থাকা কত বড় ফজিলতপূর্ণ আমল। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আপনি বলতে পারেন যে ঘুমানোর আগে কেন ওযু? হ্যাঁ, ঘুমানোর আগে আপনি ওযু করবেন। আপনি ঘুম নামাজ নয়, আপনার ঘুম নামাজ নয়, আপনার ঘুম ইবাদত হয়ে যাবে যদি আপনি ঘুমানোর আগে ওযুটা করেন। ঘুমানোর আগে ওযু করলে কেবল যে ইবাদত হবে এমন নয়, বরং আপনার বহুবিধ ফায়দা আছে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, হে আনাস, ইনিস্তাতা'তা আন তাকুনা আবাদান আলা ওযুইন ফাফআল, যদি তোমার দ্বারা সম্ভব হয় আমার আদরের ছেলে সন্তান, আনাস রাদিয়াল্লাহু তাআলাকে নবীজি আদর করে এভাবেই ডাকতেন, যদি তোমার দ্বারা সম্ভব হয় তাহলে তুমি সবসময় ওযুরত থাকবে। এর কারণ কি? ফাইন্না মালাকাল মাউত ইজা কাবাযা রূহাল আবদি ওয়া হুয়া আলা ওযুইন কুতিবাত লাহু শাহাদাতুন, কারণ মালাকুল মাউত যদি আসে আর তার ওই অবস্থায় যদি রূহ কবজ হয়, তাহলে ওই অবস্থায় রূহ কবজ হওয়ার কারণে আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মৃত্যুর মর্যাদা দান করেন। এখন ঘুম থেকে আমি পুনরায় উঠতে পারবো কি নিশ্চয়তা? কাজেই আপনি ঘুমানোর আগে আপনি ওযুটা করে নেবেন, যাতে করে আপনার শাহাদাতের মওত নসিব হয়। বাসা থেকে বের হওয়ার সময় ওযুটা করে নেবেন, কারণ বাসায় ফিরবো পুনরায়, এটার কি নিশ্চয়তা? কাজেই আল্লাহ মাফ করুন, কোন একটা দুর্ঘটনায় মারা গেলাম, তাহলে শাহাদাতের মওত হবে। মুমিনের যেই মওত মুমিন সবসময় আল্লাহর কাছে কামনা করে, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক, ও আল্লাহ আপনি আমাকে শাহাদাতের মওত দান করেন। আল্লাহ শাহাদাতের মওত দান করবেন। এছাড়াও হাদিসের মধ্যে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোনো ব্যক্তি যদি ওযুরত অবস্থায় ঘুমায়, তখন আল্লাহ তাআলা একজন ফেরেশতা তার মাথার উপর ঠিক করে দেন, তাকে পাহারা দিতে থাকে, এবং তাকে পাহারা দিতে থাকে একবারে সকাল পর্যন্ত তাকে এমনভাবে পাহারা দেয় যে মাঝে মাঝে সে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা গফির লাহু, ওগো আল্লাহ আপনি আপনার এই বান্দাকে মাফ করে দেন। আরও আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুমি যদি ওযুরত অবস্থায় ঘুমাও, এরপর হঠাৎ করে যদি তুমি ঘুম থেকে উঠে যাও, জেগে যাও, আমরা ঘুমের ভিতরে অনেক সময় জেগে যাই, হঠাৎ করে যদি তুমি ঘুম থেকে জেগে যাও, এরপর আল্লাহর কাছে যদি দোয়া করো, যেই কোনো দোয়া, ইল্লা উস্তুজিবা লাহু, তাহলে আল্লাহ তাআলা তোমার দোয়া অবশ্যই কবুল করে নেবেন। আরেক হাদিসের মধ্যে আছে যে ওযুরত থাকার পাশাপাশি একটা দোয়া যদি তুমি পড়ো, ঘুম থেকে ওঠার পরে যদি একটা দোয়া পড়ো, দোয়াটাও খুব সহজ বলে দেই, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনাদের কাছে মনে হয় অনেক বড় দোয়া, আমি রাস্তা ধরে দিচ্ছি, দেখবেন যে সহজ হয়ে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা একটা কমন দোয়া, বাজারে ঢোকার দোয়া, প্রত্যেক নামাজের পরে দোয়াটা পড়ার কথা হাদিসে আছে, বিভিন্ন সময়ে দোয়াটা পড়ার কথা হাদিসে আছে। আর এর সাথে মিলাবেন আমাদের সে প্রসিদ্ধ জিকির, যে জিকিরগুলো সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবা, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় কালিমা হলো এই চারটা। কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই চারটা, এই চারটা আপনি মিলাবেন, এই দোয়াটার পরে চারটা মিলাবেন। তবে মিলানোর সময় একটু পার্থক্য করবেন। পার্থক্যটা হলো এই, সুবহানাল্লাহ আগে না বলে আলহামদুলিল্লাহ আগে বলবেন। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আর সর্বশেষ একেবারে পানির মতো সহজ একটা দোয়া,
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এবার বলেন দোয়াটা সহজ না কঠিন? সহজ। তাহলে আমার সাথে একবার পড়ে নেন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আরেক বর্ণনাতে আছে ইউহয়ি ওয়া ইউমীত, কাজে আপনি ওটা পড়লেও পড়তে পারেন, না পড়লেও অসুবিধা নাই। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এভাবে যদি আপনি দোয়াটা পড়েন আর অজুরত আছেন, তাহলে আপনার দোয়া ওই সময় উঠে দোয়াটা পড়ে যে দোয়াই করবেন আল্লাহ কবুল করবেন। আমাদের আরেকটা ভুল ধারণা হলো দোয়ার জন্য উঠতে হবে, আল্লাহর কাছে হাত তুলতে হবে, ওযু করতে হবে, জায়নামাজ বিছাতে হবে। আল্লাহর বান্দা কে বলেছে এগুলা করতে পারলে ভালো, কিন্তু এগুলো আবশ্যক নয়। আপনি এই ঘুম থেকে উঠে এ দোয়াটা পড়ে এ কথা বলে দেন না যে ও আল্লাহ ছেলে মেয়ে কথা শুনে না, আপনি ছেলে মেয়েকে হেদায়েত দিয়ে দিন, আল্লাহ সঙ্গে সঙ্গে দোয়া কবুল করে নেবেন। আপনি বলতে পারেন ওগো আল্লাহ চাকরি তো পাই না, দুনিয়াদারদের জন্য দুনিয়া দেখাচ্ছি আগে, আল্লাহ চাকরি তো পাই না, আপনি চাকরির একটা ব্যবস্থা করে দেন না, আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে নেবেন। ওগো আল্লাহ রিজিকের সমস্যা আছে, আপনি রিজিক প্রশস্ত করে দেন না, আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে নেবেন। ওগো আল্লাহ ছেলেকে মেয়েকে আলেমা বানাতে চাই, আপনি কবুল করে নেন, আল্লাহ কবুল করে নেবেন। আপনি যেই দোয়াই করবেন এই দোয়াটা করে আপনি এরপর ঘুমাই যান না, উঠারও দরকার নাই। আপনার চোখ মিলেছে, আপনি এই দোয়াটা পড়েছেন, তারপর যে কোনো একটা দোয়া করেছেন, এরপর ঘুমিয়ে পড়েন, উঠারও দরকার নাই। মনে মনেই দোয়া করেন, উচ্চারণেরও দরকার নাই। আল্লাহ তাআলা মনের কথা তো সেই পরিমাণেই শুনেন বুঝেন যে পরিমাণে আমার মুখের কথা শুনেন বুঝেন। কাজেই আপনি এই দোয়াটা করবেন। ঘুমের ওযুর সাথে যদি আপনি ঘুমান তাহলে এই ফায়দাগুলো আপনি পাবেন। তাহলে আমরা সর্ব অবস্থায় ওযুরত থাকবো ইনশাআল্লাহ। আমরা গুনাহ থেকে বের হওয়ার জন্য 10টা কৌশল অবলম্বন করব, আরও কৌশল অবলম্বন করব, কিন্তু 10টা বলছি এজন্য যাতে আমাদের গুনাহ থেকে বেঁচে থাকা সহজ হয়ে যায়। তার মধ্যে আজকে কয়টা বললাম? 2টা। আগামী জুমাতে ইনশাআল্লাহ বাকি 8টা সম্পর্কে আলোচনা করা হবে, আল্লাহ যদি তৌফিক দান করেন। এই 2টা কি একটু সবক দেন। এর আগে বলেন 2 মিনিটের ভিতরে একটু বলেন আমাদের জীবনের জন্য সবচাইতে ক্ষতিকর জাহান্নামে যাওয়ার কারণ কোন গুনাহগুলো? যে গুনাহগুলো তো অভ্যস্ত হয়ে গেছে। বলেন কোন গুনাহগুলো? যে গুনাহগুলো অভ্যস্ত হয়ে গেছে। ইমানের টেম্পারেচার কিন্তু খুব গরম, এখানে যে কোনো গুনাহ এসে পড়লেই টিকে থাকতে পারে না, এটা গলে যায়, এটা এমনিতেই মিটে যায়। হঠাৎ একটা গুনাহ হয়ে গেছে, আমার তো ইমান আসতো, আরে ইমানের নূরের কাছে জাহান্নামের আগুন নিভে যায়, সেখানে আমার গুনাহটা কি? হাদিসের মধ্যে এসেছে জাহান্নাম বলবে যে এই ইমানদার তাড়াতাড়ি বের হও, তোমার নূরের কাছে আমি তো টিকতে পারছি না, আমার আলো নিভে যাচ্ছে, আমার হিট কমে যাচ্ছে, তুমি তাড়াতাড়ি ভাগো, পুলসেরাত তাড়াতাড়ি পারো। সেখানে হঠাৎ হঠাৎ আমার জিন্দেগিতে যদি 1-2টা গুনাহ হয়ে যায়, এটা যে কখন মিটে যাবে, কিভাবে এটা নষ্ট হয়ে যাবে, এটা আপনিও টের পাবেন না। তরকারি নষ্ট হয়ে গেলে এরপরে জাল দিলে তখন আবার পুনরায় ঠিক হয়ে যায় অনেক সময়। তো এরকমই আমার গুনার ইমানের টেম্পারেচার আমাদের আছে। এই 2-1টা গুনাহ হঠাৎ চলে আসলে এটা নিয়ে টেনশনের তেমন কিছু নাই, তওবা তো আছেই, এমন একটা হাতিয়ার যেটা যে কোনো গুনাহকে মিটিয়ে দিবে। আমাদের জীবনের জন্য আশঙ্কাজনক হলো ওই গুনাহ যেটা আমাদের জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যায়, সেটা হলো যেই গুনাহতে আমরা অভ্যস্ত হয়ে যাই, যেই গুনাহ থেকে বের হতে পারছি না, বছরের পর বছর করে যাচ্ছে, সেই গুনাহ হলো আমাদের জীবনের জন্য সবচাইতে হুমকির কারণ। এজন্য যেহেতু ইবলিসের এটা এক দুরন্ত কৌশল এবং নফসের এটা একবারে কুটজাল, সুতরাং এ থেকে বের হওয়ার জন্য আমাদেরকে কিছু কৌশল অবলম্বন করতে হবে, যে কৌশলগুলো সহজ, তবে আস্তে আস্তে
ইবলিসের এই চক্রান্তকে আল্লাহ ফিকে করে দিবেন, গুনার এই ভারত্বকে আল্লাহ আস্তে আস্তে হালকা করে দিবেন এবং গুনার এই শক্তিকে আল্লাহ আস্তে আস্তে দুর্বল করে দিবেন, গুনার এই তেজকে আল্লাহ তাআলা আস্তে আস্তে কমিয়ে দিবেন। সেই কৌশলগুলোর মধ্যে থেকে একটা কৌশল হলো এই যে আমি নিয়ত করব আজকে থেকে, যখনই 24 ঘন্টা যখনই মনে উঠবে তখনই নিয়ত করবেন যে আমি গুনার সুযোগ পাইলো গুনাহ পারবো না ইনশাআল্লাহ। আর দ্বিতীয় হলো যত বেশি সম্ভব অজুরতে থাকার চেষ্টা করব। আরও 8টা সম্পর্কে ইনশাআল্লাহ আগামী জুমাতে আলোচনা করব, আল্লাহ যদি তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।